287 কোটি টাকা আত্মসাৎ, সাবেক গভর্নর আতাউর সহ 27 জনের বিরুদ্ধে মামলা। তার মধ্যে দুই সুশীল ফেঁসে যাচ্ছে। একটা হচ্ছে সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ আবুল বারাকাত। কি লম্বা লম্বা বক্তব্য, হ্যাঁ, স্বাধীনতা মুক্তিযুদ্ধের নামে। এখন তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কেন? সেই খবরটা ডেইলি স্টার প্রকাশ করেছে। অ্যাননটেক্স গ্রুপের নামে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। বৃহস্পতিবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করা হয় বলে নিশ্চিত করেছেন দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। মামলার নথি থেকে জানা যায়, অ্যাননটেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 287 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়। আসামিদের মধ্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ মোট 27 জন রয়েছে। মামলার এজাহারে বলা হচ্ছে, আতিউর রহমান এবং তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক উপায়ে ওই অর্থ আত্মসাৎ করেছেন। তবে 2022 সালে ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তখন মামলার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন দর্শক? তার মানে এটা আগেই চিহ্নিত হয়েছিল যে এই পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে এবং এখানে আতিউর রহমান, আবুল বারাকাত সহ অনেকে যুক্ত আছে। কিন্তু 2022 সালে ঋণ অনিয়ম নিয়ে দুদকের তদন্তে পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটির কার্যক্রম বন্ধ হয়েছে। কিন্তু মামলাটা কিন্তু পেন্ডিং ছিল। এখন সেটি ওপেন করা হচ্ছে। এই আতিউর রহমান বাংলাদেশ ব্যাংকের গভর্নর থাকার সময় রিজার্ভ চুরি হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ হ্যাকাররা হ্যাক করে নিয়ে চলে যায় ফিলিপাইনে, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশে। সেই ঘটনাটা বেশ কিছুদিন চেপে রেখেছিল। তারপরে পরিস্থিতি যখন কি একদম প্রতিকূলে চলে যায়, তখন বাধ্য হয় বিষয়টি আনার পর। এবং দুর্ভাগ্যজনকভাবে শেখ হাসিনা প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে এইরকম একটি বিপর্যয়ের পরও আতিউর রহমান এবং অন্যদেরকে রক্ষা করার চেষ্টা করেছেন। তিনি গোপন রেখেছেন এবং কোনোভাবেই এটা নিয়ে যে খুব সিরিয়াস কোনো তদন্ত হোক সেটি তিনি চাননি। পরে এটি ফিলিপাইনে প্রথম খবরে আসে এবং ধরা পড়ে। সেখানে এই অর্থ আত্মসাতের দায়ে সেখানকার ব্যাংকের কর্মকর্তাদেরকে শাস্তি হয়েছে, কিন্তু বাংলাদেশে কারা কারা জড়িত ছিল তা নিয়ে তেমন কোনো তদন্তই হয়নি। এখন সেই তদন্তগুলি চলছে। কিন্তু এর মধ্যে দেখেন, শুধু বাংলাদেশ ব্যাংক না, এই যে যত রকম ঘাপলাবাজি, বিভিন্ন ঋণ বিতরণ করে যে বিভিন্ন ব্যাংক যে ফোকলা হয়ে গেল বিভিন্ন গ্রুপের কাছে, সেখানে মনিটরিং করার দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের। মনিটরিং তো উল্টো করেইনি, ওই এসকে সুর, আতিউর রহমান সহ আরো অনেকে এই সিন্ডিকেটের তারা মেম্বার হয়ে এই কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, নিজেরা বেনিফিট হয়েছে, অন্যদেরকেও বিতরণ করেছে। এবং প্রধানমন্ত্রীর পরিবার, তারপরে রাঘব বোয়াল, যারা রাজনৈতিক যে উইংগুলো আছে, রাজনৈতিক সিন্ডিকেট, তাদেরকে খুশি রেখে এইভাবে চলেছে। শেষ পর্যন্ত আতিউর রহমানকে টেকাতে পারেনি, কিন্তু এইগুলি যে অর্থ আত্মসাতের কারণে যে তাদের বিরুদ্ধে আইনগত কোনো পদক্ষেপ নেবে, সেই পদক্ষেপও নেওয়া হয়নি। এখন এটি নেওয়া হচ্ছে। ইতিমধ্যে অনেক সময় পার হয়ে গেছে। তারপর ভালো, বিলম্ব হলেও এই আবুল বারাকাত, আতিউর রহমানের মতন সুশীল নামধারী লোকগুলো এখন আইনের আওতায় আসবে। এটাই হচ্ছে একটা শুভ সংবাদ এবং একটা যথোপযুক্ত কাজ। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।